যাতায়াতের দুর্বিষহ অবস্থায় দিন কাটছে ঊনকোটি জেলার কুমারঘাট ব্লকের অধীন পংছড়া এডিসি ভিলেজ এলাকার উপজাতি গ্রামের মানুষের। সেতুর অভাবে নদীর জল পেরিয়ে বিদ্যালয়ে যেতে আসতে হয় কচিকাঁচা পড়ুয়াদের। যুগ যুগ ধরে এই অবস্থা চলে আসলেও নীরব পাহাড় এবং সমতলের প্রশাসন। ত্রিপুরায় দুর্বিষহ হয়ে উঠেছে এডিসি এলাকার জনজাতিদের জীবনযাত্রা। নদী পারাপারের জন্য কাছাকাছি নেই সেতু, তাই নদীর জল ডিঙিয়ে যোগাযোগ ব্যবস্থা চলছে দুই গ্রামের মধ্যে। শুধু তাই নয়, বর্ষার সময় বড় বড় গামলায় বসিয়ে পড়ুয়াদের নদী পার করে দিতে হয় অভিভাবকদেরকে। বিশ্বাস হচ্ছে না তো? তাহলে চলুন আজ ত্রিপুরার এমনই একটি উপজাতি গ্রামের সাথে পরিচয় করাবো আপনাদের। ঊনকোটি জেলার কুমারঘাট ব্লকের অধীনে রয়েছে পংছড়া নামের এই উপজাতি গ্রামটি। প্রায় 60 থেকে 70 পরিবারের বসবাস এই গ্রামটিতে। তবে গ্রামটিকে দ্বিধা বিভক্ত করে দিয়েছে একটি দেও নদী। নদীর উপর একটি লোহার ঝুলন্ত সেতু থাকলেও তা দুই গ্রামের যোগাযোগের জন্য অনেকটা দূরে এবং সেটিও অবস্থা ও সংস্কারের অভাবে বর্তমানে নড়ে বড়ে। বিভিন্ন জায়গায় গ্রামের রাস্তাও দুভাগে ভাগ হয়ে গিয়েছে নদীর জলের তোড়ে। সেখানে অস্থায়ী বাঁশের সাঁকো দিয়ে চলেছে যাতায়াত। গ্রামের বাসিন্দা প্রণব চাকমা জানান, পংছড়া গ্রামকে দুই ভাগে ভাগ করে দিয়েছে দেও নদীটি, আর সেই নদীর জল পেরিয়ে চলাচল করতে হয় তাদেরকে। গ্রামের অনেকটা দূরে রয়েছে একটি ঝুলন্ত সেতু, তার অবস্থা ও সংস্কারের অভাবে বর্তমানে চরম শোচনীয়। মেরামতের অভাবে ভাঙন দেখা দিয়েছে সেতুর বিভিন্ন অংশে। তিনি জানান, গ্রামের মানুষের জীবিকা নির্ভর করে বনের বাঁশ কেটে বাজারে বিক্রি করার উপর। আর নদীতে সেতু না থাকায় কখনো হাঁটু জল কিংবা কোমর জল এমনকি গলা জল পেরিয়েও বিক্রির সরঞ্জাম বাজারজাত করতে হয় তাদেরকে। এলাকার বিদ্যুতের সমস্যা উঠে আসে তার বক্তব্যে। এই পরিস্থিতিতে এলাকার দুটি নড়বড়ে বাঁশের সাঁকো বাড়িয়ে বর্তমানে এডিসি প্রশাসন তাদের দায়িত্ব খালাস করেছে বলে অভিযোগ। তিনি জানান, এটি ভেঙে পড়বে চলতি বর্ষা মরশুমে। তখন বরাবরের মতোই গ্রামের মানুষকে হাতে লাগিয়ে তৈরি করতে হবে তাদের যাতায়াতের সাঁকো। প্রণব চাকমা, আর এইটা হইল পংছড়া, আর মিডিলে হইছে একটা দেও নদী, আর ওই পারের দিকেও গ্রাম আছে, এই পারের দিকেও গ্রাম আছে। আর লোহার ব্রিজ দিয়া একটু সমস্যা দেখা দেয় আর কি, ওগুলো ফারিং করার লাগে, বাঙ্গা সাঙ্গা হইয়া গেছে আর কি। ব্রিজ নাই ব্রিজ দেয় না। দুই গ্রামের মধ্যে ওরকম 65 এরকম আছে। ওই পারে 25-26 এরকম হইব। একটা বহুত বছর ধরিয়া 20-25 বছর হইব, আরো বেশি হইব। বাস গাছ কাটিয়া চলে আর কি, কিরকম করে চলতো। জিনিসপত্র নদী দিয়া যাইব। কোন সময় বর্ষার সময় সমস্যা হয় আর কি। আরো যেমন কোনো সময় কারেন্টও থাকে না, বিদ্যুৎ গেলে গিয়া আর আয় না, এরকম সমস্যা আর কি। ব্রিজ এইদিকে দেওয়া আইছে না, উপরের দিকে, নিচের দিকে একটা আছে অ্যালুমিনিয়াম ব্রিজ। ব্রিজটা ভালো না, পুরান হইয়া গেছে। কাঠের ওই দিকে করা হয়েছে ছোট আর কি। এক বছর গেলে গিয়া তো ইটা শেষ, যাই বাস আর ওই সেগুন গাছের খুঁটি দিয়ে বাঙ্গে। কোনো সময় তো বাঙ্গে, আবার যাই বাস দিয়ে বানান লাগে, কিছু করার নাই। আমরা নিজেরাই বানাই এডিসির থেকে। এটাও বেশি দিন থাকলো না, বেশি হইলে 1 বছর হইতেছে বর্ষার পরে। এটা একটু সমাধান সমস্যা হইলে ভালো আর কি। আমরা আর ব্রিজ উরিজ আর খালবার লাগে মনে হয় 3টা। আর নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।